কোন সময় ফোন দিছি এখন ওর নাম নাই, কুমনি গেছে কে জানি। এই তুই হাঙ্গুদিন মোরে ফোন দাও কায়? তোর কতদিন কইছি না তুই মোরে ফোন দিবি না? তোমার ব্যবহার এত খারাপ কি লাগা? তুমি জানো না তোমার আমি ভালোবাসি, এর লাগেই তো তোমার এত ফোন দি। ও মোরে ভালোবাসে, তোরে মুই একদিনও কইছি ভালোবাসার কথা? তুই হাঙ্গুদিন ফোন দাও, তোর নাম্বারটা দাও, মোর ভুল হইছে। দিছিলা কেন নাম্বার? আমি কি তোমার দ্বারা চাইছিলাম তোমার নাম্বার? তুমিই তো জোর করে দিলা। তোরে মুই নাম্বার দিলাম না, তুই আর দিন মধ্যে জোর হয়ে নাম্বার নিলি। নিশিকা তুমি জানো না দিন নিয়েছিলাম তো তোমার বুদ্ধি দেওয়ার লাগা। হা উনি মোরে বুদ্ধি দেবে? কি একজন পণ্ডিত মানুষ, উনি মোরে বুদ্ধি দেবে? তুমি জানো না এই এলাকার ছোট পণ্ডিত আমি? হ্যাঁ আমি এককাল বেমালা পণ্ডিত, আমাদের মানে একশের বুদ্ধি নিতে হাঙ্গুদিন লাইন দিয়ে খায় না। তুমি জানো না আমার আব্বার পিছেও থাকে আমার পিছেও থাকে। হ্যাঁ আমার বাপেও যেরকম পণ্ডিত আমি এরকম পণ্ডিত হয়েছে। কেন কি কি করবে? কর তত্রি কর। কথাটা হইছে যে আমি তোমার ভালোবাসি। তুই মোরে ভালোবাসো? আর এই মুই গ্রহণ করবো ওইসব কথা বথা কবসন তোর সামনে তো সর্দি তোমারে ভালোবাসে। মুই প্রেম প্রীতি বুঝিও না, আমার করতেও মন চায় না। সর আইন্দে সর। আমিও পণ্ডিতের মাইয়া, দেখবো তুই এই এলাকায় কার সাথে প্রেম করো। এই দক্ষিণবঙ্গে বলতে গেলে আমি সবচেয়ে বড় পণ্ডিত। অনেক মানুষ আমার কাছে আসে বুদ্ধি টুদ্ধি নিতে, আসলে আমার খুব ভালো লাগে ব্যাপারগুলা। সকাল হইলেই মানুষ জমাই গিয়ে লাইন দেয়। এই জন্যই তো আমি জ্ঞানী, আর আমার মতো জ্ঞানী এই এলাকায় আর নাই। মা পরি এই ছাতিটা লইয়ে তো আমার এলাকায় যাইতে হইবে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আব্বা আইতেছি। তাড়াতাড়ি আয়। আব্বা এই ধরো তোমার ছাতি। প্রত্যেকটা দিন তুমি কমে যাও রাত পয়লে। এই আমি হলে এই এলাকায় সবচেয়ে বড় পণ্ডিত, বুঝছো? এই আক্কেলালি পণ্ডিত হয়েছে ইয়া, ওই যে কালীদের পণ্ডিতে চলে না, এর পরের স্থানটা গেলে এই আক্কেলালি পণ্ডিতের, বুঝছো? এই জন্য আমার এলাকায় বহুত জায়গায় যাইতে হয়, বহুত মানুষের বুদ্ধি পরামর্শ দিতে হয়। রাস্তা দিয়ে সুস্থে হাঁটতে পারি না, যাওয়ার সাথে সাথে মানুষে করে, বুঝছো? এখন মনে কর তোর আব্বায় কত বড় পণ্ডিত। আব্বা তুমি যে পণ্ডিত হ্যাঁ বড় পণ্ডিত তোমার মাইয়ে, কারণ কি তুমি জানো? আমি যখন স্কুলে যাই আমার বন্ধু বান্ধব সবাই মিললে কয় একটুখানি পড়ি একটু বুদ্ধি ধার দে, এরপর একটু বুদ্ধি নিয়ে এরপর কাজ কাম করে, আমাদের জিগেই এরপর কাজ করে। তুমি কি জানো? সাবাস, তুই হলে আক্কেলালি পণ্ডিতের মেয়ে, বুঝলা? চারটিখানি ব্যাপার না কিন্তু। হ্যাঁ তোর কাছে কত মানুষ আইবে যাইবে, বুদ্ধি নেবে। হ্যাঁ আমার পরে তো তোর স্থান, বুঝো না? আমার চেয়ে বড় পণ্ডিত বানাবো তোরা, রাখ, কোনো চিন্তা করিস না। আচ্ছা আব্বা তাইলে আজকে একটা জটিল তোমার প্রশ্ন করবো, আজকে দেখা যাইবে তুমি বড় পণ্ডিত না মুই বড় পণ্ডিত। করমু? আল্লাহ জানে মা ইয়ে এবার কোন প্রশ্ন করে। প্রশ্ন যখন করবি মা তাহলে সহজ প্রশ্ন করি, বুঝলো? কারণ আমার আবার সময় নাই, এই এলাকায় দেখতে হবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। আচ্ছা তাইলে হনো আব্বা, প্রশ্নটা হইলো চোখ থাকতেও মানুষ অন্ধ কেমনে হয়? দেখ মানু, এইটা হলো সহজ প্রশ্ন। এই যে এইসব প্রশ্ন তুই আমার করিস না, তারপর তুই যখন করছো আমি তোরে কইয়ে যাইতেছি। হনজ ব্যাপার হয়েছে, চোখ থাকতে মানুষ অন্ধ হয় প্রেমে পড়লে, ব্যাপারটা বুঝছো? আর কোনো সময় এইসব প্রশ্ন করবি না। আমার কাজ আছে, আমি এলাকায় যাই, তুই দেখ গেলাম বুঝলো? আর সকালে তুই ভাতটা গ্রাম দিস, আর এই কিন্তু খাবো। মোর আব্বার আজকে একটা প্রশ্ন করেই আমি কাল বোল্ড করে দিছি, তার মানে আমি বড় পণ্ডিত। কি কবি কি কতরি কর দোস্ত রাগ ওকা মুই একটু মাইয়ে পছন্দ করছি, কিন্তু মাইয়ে মোরে পছন্দ করে না। মাইয়ের চেহারা কাল পরিণ্যান, বুঝছো? এখন তুই একটু বুদ্ধি দে, তুই মোর ছোট কালের বন্ধু, তুই ছাড়া মোর বুদ্ধি দেবে কেডা? বেড়া তুই নিজেও একটা হাত বলদের না হাঙ্গুদিন বোম্বলের না থাও, ঠিক মতো কথা তো কইতে পারো না। মাইও কোথায় গেলে একটু স্মার্ট কায়দায় কথা কইতে, স্মার্ট কায়দা থাকতে দেখো না। মুই কিরামের স্মার্ট কায়দায় চলি, বুঝছো? আবার ফোন দিল কিরা। হন ওই প্রেম টেমের কথা মোর দ্বারে অবশ্য শুনতিস না। ওই মুই প্রেম টেম পছন্দ করি না। বেমালা মাইয়েরা মোর পিছনে ঘরে, কিন্তু মুই পাত্তা দিই না। আর মোর এক জায়গায় যাইতে হইবে, তাই তুই থাক নাকি মুই গেলাম। ফালার ফালাদার একটা বুদ্ধি যে গেলাম দিলে না, ওর সাথে তো আমি স্মার্ট, দিলি না বুদ্ধিটা মনে থাকবে। যাও আজকাটা গেছে নরম যা যা ঠিক করে ঢুকিয়ে
আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। বাজান তুমি যাইতেছো কই? না কাকু, এই যাইতে আছি মানে ওই পেজটা ঘুরলে যাম রে, বুঝছেন? হ্যাঁ তাই এখান দিয়ে তো আবার সোজা, বুঝেন না? এই কারণে আমি এই হাক্কা পাড়াই মেলা করছি। এখান দিয়ে আমি ওই পিছনে পাঁচ দুইতে পর ওই দিয়ে ওই বাইরে। ও আচ্ছা, একটু খারাপ বাজান, আমি তোমার কিছু বুদ্ধি পরামর্শ দিই। আমি তো পণ্ডিত মানুষ, বুঝো না? আমি জানি এই বুদ্ধি পরামর্শ দেই, হে অনেক উন্নতি করতে পারে। তা তুমি এই ব্যবসা বাণিজ্য যাই কিছু করো, হ্যাঁ, দুইটা পরামর্শ দেবো। এই পরামর্শ দিয়ে তুমি এই অনুযায়ী কাজ করবা, তোমার অনেক উন্নতি হইবে। ব্যাপারটা বুঝতে পারছো? না কাকু, এই তাড়াহুড়ো করি আমের মাইয়া। আমার মাইয়া তো বড় পণ্ডিত, বোঝা? হ্যাঁ কাকু, আমের মাইয়া এক্সের বড় পণ্ডিত। অল্লাগ মোল্লাগ দেওয়া হইলে, বুঝছেন? ও মোরে বেমালা পরামর্শ দিলে কাকু। হ্যাঁ। তা মুই যাই। শোনো, খারাপ না কাকু, খারাপ আর সময় নাই। পরামর্শ দিই। না হ্যাঁ, পরে শুনবেন কাকু, ফোন দিতে আছে। আচ্ছা কাকু আইবেন কোন সময়? আমিও 1 ঘন্টা পর। তাই এর মধ্যে হয়ে যাই কেন? তাই গেলাম কাকু। আচ্ছা, ব্যাপারটা কি 1 ঘন্টার মধ্যে হয়ে যাইবে? মানে কথাটা তো বুঝ জানলাম না। খাওয়ার ফলে তো একটা পেশের কথা কইছে। হ্যাঁ, আমি পণ্ডিত মানুষ, আমার কয় পেশের কথা। হ্যাঁ, না, গ্রামে যাবো না। ওই হাওয়ার হাওয়ায় আবার মাইয়ের দ্বারা যাইবে নাকি? দেখতে ওই ব্যাপারটা আমার এখন বুঝেছি।